কত দূর জাহান্নামের পথ, আর কত দূর। আমি যে জাহান্নামের পথযাত্রী, তাই তো বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি জাহান্নামের পথে ছুটে চলেছি। আমাকে পাগল বলে, কেউ আমাকে পাগল বলে, আর এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। তুমি আমার মাতাল অন্য যে হয় সে পাগলাম, ধন্য আমি ধন্য হে পাগল তোমার বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে, তুমি নিজে আমার হাতে মদের বোতল তুলে দিয়েছিলে, আর আজ কিনা তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো। কি আজব চরিত্র তোমাদের। সেদিন আমি ভুল করেছিলাম গো, ওই কৌশিক লাহিড়ীর কথায় সেদিন আমি ভুল করেছিলাম। আমি জানি রূপসা, আমি জানি মিস্টার লাহিড়ী আমায় নিয়ে সর্বনাশা খেলা খেলতে চাইছে, তাই তো তোমাকে এখানে লাগিয়ে সর্বনাশা খেলা খেলতে চাইছো। সবই যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন? প্রতিরোধ করার ক্ষমতা যার নেই, প্রতিবাদ করে কি না? আমি জানি রূপসা, আমি জানি চক্রান্তে রাহু এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করে চলেছে। তাই তো ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়ে গেছে এই সংসার আকাশ। দোহাই তোমার, তুমি আর মদ খেও না। আমি জানি আমি তোমায় অনেক ক্ষতি করেছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার সব ক্ষতি পূরণ করে দেব। এই আমার একটা নতুন নাটক শুরু হয়ে গেল। জীবনটাই তো একটা নাটক রোহন বাবু, কখন যে কার সাথে নাটক করতে হয় সেটা ঈশ্বরই ঠিক করে দেন। তাই আমি এতদিন তোমার সাথে যে নাটকটা করে এসেছি, আজ থেকে আমি সেই নাটকটা ওই কৌশিক লাহিড়ীর সঙ্গেই করব। সে কি রূপসা, তোমার নিজের দাদার সাথে তুমি প্রতারণার নাটক? দাদা নয়, ও একটা শয়তান, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। একই শয়তানি তুই সত্যিটা ফাঁস করে দিচ্ছিলিস। ও যদি সত্যিটা জেনে যায় তাহলে তো বিপরীত হয়ে যাবে। কি হলো রূপসা, তুমি মুখ খুলতে গিয়ে হঠাৎ তুমি থেমে গেলে কেন? না না, মানে আমি বলছি ওই যে কথায় আছে না,
বোকা লোকে ধোকা খায় আর চালাকি খায় পাল্টি। রূপসা, তুমি 1000 বার পাল্টি খেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি আমাকে না, কারণ আমি ধোকা নই। কথাটা আমি জানি তুমি বোকা নয়, কিন্তু কিন্তু আমি সত্যিই তো বোকা। বোকা না ডার্লিং, আমি ধোকা খেয়ে বসে আছি রোহন, আমি ধোকা খেয়ে বসে আছি। বোকা না ডার্লিং, পাক্কা খেলার মধ্যে খেলা তুমি জমিয়ে দিয়েছো। এ কি স্যার? আর বলছো কেন? এবার দিয়ে তুমি আমার নাম ধরে ডাকবে। নাম ধরে? অফকোর্স, নামটা লেখা হয়ে গেছে, তখন আর নাম ধরে ডাকতে আপত্তি কি ডার্লিং? আমি বলছিলাম কি তুমি কি আবার নতুন কোনো খেলা শুরু করতে চলেছো নাকি? ইয়েস মাই ডার্লিং, আশার মধ্যে আমার অসংখ্য কবিতা কিলবিল কিলবিল করছে। কোনটা যে আগে লিখি আর কোনটা যে পরে লিখি আমি চিন্তা করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব 1000 প্রেমের কবিতা। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব 1000 প্রেমের কবিতা। তুমি যদি হও আমার প্রেমের আত্মা। বাহ 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 বাহ, কৌশিক, তুমি তো কবি হয়ে গেছো সত্যি। কবি নয় রানী, আমি আরো অনেক কিছু হতে চাই, শুধু তুমি আমার সঙ্গে থাকলে। কিন্তু ডার্লিং, তুমি আমাকে গান শোনাও না ডার্লিং, দাঁড়ান। গান শুনবে? হ্যাঁ, darling। ঠিক আছে, আমি তোমায় এখন একটা গান শোনাচ্ছি, শোনো। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে কোথায়? হঠাৎ এসে চমকে দিলে, এই তোমার চাঁদ। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে কোথায়? হঠাৎ এসে চমকে দিলে, এই তোমার চাঁদ। কি সুন্দর হাসি তোমার, জায়গা মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। না 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 না, ম্যানেজার, এ আমি কি দেখলাম? নিজের বোনকে তুমি স্যার মানে যাত্রার রিহার্সাল দিচ্ছিলাম। রিহার্সাল? হ্যাঁ, যাত্রার লোক শিক্ষা হয়, সেই জন্য আমরা বছরে 2 একবার যাত্রা করি। এই সামনে দুর্গাপুজোতে আমরা যাত্রা করব, সাথে আমার বোন নায়িকা আর আমি ভিলেন, তাই না রে বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ। এই বোন, তুই এবার রোহনের কাছে যা, আচ্ছা। ওর ঠিক মতো সেবা শুশ্রূষা করবি, ওর যেন কোনো অসুবিধে না হয়। যাচ্ছি, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন তখন এখানে এসে রিহার্সাল শুরু করবে না। এসব মশাই কি ভাবলো বলো তো? ছি! স্যার আমার অভিনয় কেমন দেখলেন স্যার? ভিলেন সাইতে পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে গেছো ম্যানেজার, তোমাকে আমার নজরে রাখতে হবে। এটা গম্ভীর হয়ে গেল জি। যা, আমাদের ওর চারবারে কেরোসিন ঢালার ব্যবস্থাটাই আমি করি।
এক্সকিউজ মি স্যার, একটা কথা বলবো ভাবছিলাম অনেক দিন থেকে, কিন্তু কোনো সুযোগই পাচ্ছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, অতএব যে কোনো কথা যে কোনো সময় তুমি বলতে পারো। বলো কি বলতে চাও। বলছিলাম স্যার, তো মানলি স্যার, তাই ধরুন রাহুল বাবু বেঁচে গিয়ে আবার ফিরে এলো, তাই বলছিলাম রাহুল বাবু নামের শেয়ারটা যদি 50-50 করে ভাগ করে নিই। অসম্ভব! রাহুল আমার ভাইপো, তাই তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার। অতএব আমি তোমাকে খামোকা ভাগ দিতে যাব কেন? এই দেখুন স্যার, আমি আপনার জন্য এত কিছু করলাম আর আপনি ভুলে গেলেন স্যার। ভুলিনি ম্যানেজার, আমি একদম ভুলিনি। জানো ম্যানেজার, আমার দাদা আমাকে খুব ভালোবাসতো, তাই তার সম্পূর্ণ সম্পত্তি থেকে আমাকে অর্ধেক লিখে দিয়েছে। কিন্তু রাহুল, বৌদি, ওরা সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু আমি এমন নেব খারাম বেঈমান, আর ফ্যামিলিটাকে আমি মাস করে দিয়েছি। এসব হয়েছে তোমার জন্য। কি বলছেন সব, আপনি কি বলছেন? হ্যাঁ, যদি না তুমি বৌদিকে খুন করতে, তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না। কি তার প্রমাণ বা কি আছে? শোনো ম্যানেজার, এই খুন তুমি করনি। মোটেই না। আপনাদের ফ্যামিলির সঙ্গে কি আমার শত্রুতা আছে? সে কি? যে আমি আপনাদের ওই সঙ্গে বিয়ে করে আমি সমকা বিয়ে করবো? তার প্রমাণ আছে? হ্যাঁ, কে খুন করছে, কখন খুন করছে? এই যে স্যার, শয়তান, শয়তান, তুমি আমাকে আমার বৌদিকে মারার অর্ডার দিয়ে আমার পিছন থেকে ছবি দিয়ে বাঁচো, বাঁচো। এমন ইন্টারেস্টিং ছবিটা মোটার মতো ইডিয়েট আমি নই। কারণ এই ছবিটাই একদিন হবে তোমার কারবারে কেরোসিন ঢালা মূল অস্ত্র। শয়তান কৌশিক লাহিড়ী, ওকে আমি ছাড়বো না রাস্কেল। নিজের খুনের দায় আমার উপরে চাপিয়ে তুই রেহাই পাবি ভেবেছি। না না বেঈমান, আমাকে যদি জেলে যেতে হয় তোকে সঙ্গে নিয়ে জেলে যাব। কার খুনের দায়ে আপনি জেলে যাবেন ছোট বাবু? তুই কি বলছিস? আমি আবার কাকে খুন করলাম? এই তো একটু আগে আপনি বলছিলেন ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর চাপাতে চাই। ওই তুই কি বলছিস? কে খুন করছে? তুই কার সাথে ডুবিয়ে দিচ্ছিস? আমি উল্টো পাল্টা বকিনি ছোট বাবু, আপনি উল্টো পাল্টা বলে আসল কথাটাকে চাপা দেওয়ার জন্য। আমি পরিষ্কার শুনেছি আমি কোন একটা খুনের কথা বলছিলেন। হারাম, তুই জেগে থেকে যা। না না ছোট বাবু, আগে বলুন আমি কার খুনের দায়ে জেলে যাবে? হারাম, বাবু বা কার খুনের দায়ে আপনাকে জেলে পাঠাতে চাইছে? আপনি যদি না বলেন আমি তাহলে ছোট বাবুকে গিয়ে সব বলবো। না না, আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না। আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। অশান্তি চলছে, সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি।
বহুদিন আগে ওকে মেনে নিতে পারছি না। ও ভগবান, আমি যে কার কথা বিশ্বাস করব? যে বইয়ের কাছে বিশ্বাস করে না তাকে বিশ্বাস করা কাপুরুষ বলে ভাবায়। বইয়ের কথাই বলে হচ্ছে। এই সময় কি মনে করি? যে ঝটকা আমি আমার দিদিবাড়ি আসবো। তাতে ও সময় আসার ব্যাপার কি? তুমি কি চাও না আমি ধরে আছি? বেশ, আমি দিদিকে বলে দিচ্ছি, দিদি রে আমি আর তোর বাড়ি আসবো না। প্লিজ 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 চুপ করো প্লিজ। তোমার এ বাড়িতে আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কেন এখানে এসেছো। কোনো বিশেষ দরকার আছে বুঝি? সবাই বলাবলি করছে তো জামাইবাবু মোটা মানের চাকরি করে, তুই কি না শ্বশুর জামাই ঘুরছিস? দামি দামি জামা পরতে পারি না, দামি দামি জামা প্যান্ট? তারপরে ওদেরকে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি আমার জামাইবাবু আমার 5,000 টাকা জামা প্যান্ট দেয়। 5,000 টাকা? হ্যাঁ, সেই টাকাটা দিতে এসেছি। আমি তোমাকে কোনো টাকাই দেবো না। সেই ভালো, আমি যা চলে যাচ্ছি। চুপ করো। এই নাও, আপাতত আমার কাছে 3,000 টাকা আছে। এইটাই ধরো। ধিক্কা ধিক্কা 3,000 টাকা? ও বাবা, ধিক্কা 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 ধিক্কা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই শনিগুলো তো কবে আমার ঘাট থেকে নামবে কে জানে। ওদের জন্য আমাকে বোধহয় পথে নামতে হবে। এ কি? ও অমন করছে কেন? কি হয়েছে? ওগো আমার সর্বনাশ হয়ে গেছে, বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কাঁদিস রে মা, কাঁদিস নি। আরে বাচ্চা যায় যাক, তুই তো ভালো আছিস। কিন্তু এমন অঘটন ঘটলো কিভাবে? অঘটন নয় গো, অঘটন নয়, এটা ঘোর চক্রান্ত। হ্যাঁ চক্রান্ত। তোমার বন্ধু বাথরুমে সাবান বিছিয়ে রেখে দিয়েছিল, আর আমি বাথরুমে যে গেছি ওগুলি পিছলে পড়ে গেছি। দেখি মা, এই তোর কথা শুনে আমার যে গা হাত পা জ্বলে যাচ্ছে। আমার এখানে টাকা চলবে না বাবা। অসম্ভব। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, সেই দাদার দুধ দিনে আমি তাকে ছেড়ে কখনো আলাদা থাকতে পারবো না। নিজের ছেলে বাবার ভাত দেয় না, আর ভাই তো বড় না। কিন্তু একটা কথা আমি বৌদি দিদির সাথে এমন আচরণ করবে কেন? হিংসা গো, হিংসা। হিংসা? হ্যাঁ, তোমার দাদা বৌদিকে বলছিল যে নীলাদ্রি বিয়ের পরে একদম পাল্টে গেছে, ও একদম আমাদের দেখে না। আর আমরা যদি কাপড়ের মাহানা করে টাকা দিয়ে রাখি তাহলে আমাদের সারা জীবন ওই টাকায় চলে যাবে। কি? বৌদি এ কথা বললো? হ্যাঁ, আমি পাল্টে যাচ্ছি। সাপোর্ট করলো। ও বাবাজি, তোমার দাদা যে একবার পুরো কালকি। আর কি মানে? তুমি জানো তোমার দাদা বিয়ের আগে তোমার বোনকে কোথায় বিয়ে দিয়েছে? থামুন। তুমি কি গিয়ে কথা বলছেন? তুমি কি গিয়ে একবার দেখে এসেছো?
না, দাদা তো ঘটকের কথা বিশ্বাস করে। আরে ঘটক নয় বাবাজি, ঘটক নয়, ও একটা মেয়ে পাচারকারী দালাল। আর সেই দালালের হাতে তোমার বোনকে বিক্রি করে দিয়ে। না না, আমি এ কথা বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই তাই দাদা কখনো এতটা নিষ্ঠুর? কিন্তু দাদা না জেনে শুনে তাড়াহুড়ো করে কাকনকে বিয়ে দিলে কেন? তবে কি এর মধ্যে কোনো গভীর রহস্য? সাইকেলে ধর নিয়েছে বাবাজির মাথায়। এইবার চেপে ধর। বাবা তুমি আমি হোমকে বাঁকা বাঁকুই, আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। এখন আমি কি করি? ওগো ওগো, শুনছো? তুমি তুমি কি ভাবছো বলো তো? এরকম মন খারাপ করলে আমার কি ভালো লাগে বলো? বিউটি, আমার সব হিসেব যেন গরমিল হয়ে যাচ্ছে। আমি যেন একটু একটু করে নিজের কাছে হেরে যাচ্ছি। না গো না, আমি তোমাকে কিছুতেই হারতে দেব না। আমি তোমার মনটাকে একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখে দেবো। আর তখনই আমি বলবো, এই মন তোমাকে চায়, এই মন তোমাকে চায়, স্বপ্নের তুষার চায়, চলো যাই, এখানে নয়, চলো যাই, এখানে নয়, দুজনে হারায়, এই মন তোমাকে চায়। ঝিরিঝিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমায় পাবো কখন। ঝিরিঝিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমায় পাবো কখন। কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকতে তোমার কি কোনো আপত্তি আছে? না না না, আপত্তি থাকবে কেন, আপত্তি থাকবে কেন? আমি ভেবেছিলাম মানে মানে ডিউটি আমাকে কিছু না বলে কখন যেন কোথায় চলে গিয়েছে। আশ্চর্য, তুমি এই বাড়ির গিন্নি, অথচ তুমিই জানো না কে কখন কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমি থাক কাকু থাক, যাকে তাকে আমাদের বিপদের কথা বলে কি লাভ বলো? তুমি কি জানো? কি বলছিস তুই যাকে তাকে? আর যাকে তাকে বা বলছিস কেন? আমরা তো তোর নিজের মানুষ, নিজের লোক। তাই যদি মনে করো, তাহলে বারবার তুমি বিউটির এত ক্ষতি করার চেষ্টা করছো কেন বৌদি? কি বললি নীলাদ্রি? কি বললি নীলাদ্রি? আর একবার বল, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আর একবার ভালো করে যাচাই করে নি, বল নীলাদ্রি বল। তার আগে তুমি বলো তো দাদা, তুমি কখন কোথায় কাকনের সাথে বিয়ে দিয়েছো? এ কথা বলার মানে সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ তুমি কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসো। সেই নিজের মতো মেয়েকে কাকনকে কার সাথে বিয়ে দিচ্ছ? পাত্র কেমন
তা দেখে আসা প্রয়োজন মনে করো। নীলাদ্রি, না জেনে শুনে তাড়াহুড়ো করে তুমি কাকনকে বিয়ে দিলে। আর তাড়াহুড়ো করে না বিয়ে দিলে তাহলে যদি বর পক্ষরা জানতে পারতো তাহলে যে বিয়েটা ভেঙে যেত। না, মিথ্যে কথা। তোমরা তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছো কারণ তোমরা কাকলকে বিক্রি করে দিচ্ছিলে। হ্যাঁ, সেই কথা যদি সবাই জানতে না পারে তাই তোমরা তাড়াহুড়ো করে কাকলের বিয়ে দিয়েছো। কি বললে বৌমা? পরিস্থিতি তো তাই বলছে দাদা। বিয়ের নামে আমরা কাকনকে বিক্রি করে দিয়েছি। পরিস্থিতি তো তাই বলছে দাদা। নীলাদ্রি, কাকনকে মোটা টাকায় বিক্রি করে তোমার লোক মেটেনি। শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর রটিয়ে সে মিথ্যা খবর চাপা দেওয়ার বাহানায় তুমি আমার কাছে 5 লাখ টাকার হাতে মতলব মেটেছো। নীলাদ্রি, এই হতভাগা, তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস, আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো রে। একটা কথা মনে রেখো দাদা, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নই। তাই তোমাকে শেষবারের মতো আমি সাবধান করে দিচ্ছি, আর কখনো আমার উপর হাত ওঠাবার চেষ্টা করলে তোমার এই হাত দুটো আমি চুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবো। হে তুই কি করলি রে নীলাদ্রি? তুই কি করলি? ওরে দাদার গায়ে তুই হাত তুললি। তুলবেই তো বড় বউ। আজ যে আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, ওর ওই শক্ত হাতটা দিয়ে আমার এই দুর্বল হাতটাকে মুচড়ে ভেঙে ফেলতে পারে বড় বউ। তুই তুই আরো বড় হ ভাই, তুই আরো বড় হ। ওরে ওরে নীলাদ্রি, ওগো তুমি চুপ করো। তোর কি মনে পড়ে না রে নীলাদ্রি, একদিন গাছে পাখি পাড়তে গিয়ে তুই গাছ থেকে পড়ে গেছিলিস, তোর এই হাতখানা ভেঙে গেছিল, তোর বরটা বুকের মধ্যে চেপে ধরে কত কেঁদে। থাক না বড় বউ, আজ কি ওসব কথা মনে রাখতে আছে? আর তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো যে মিথ্যা হয়ে যাবে। নীলাদ্রি, তুই আমার সম্বন্ধে যা খুশি ভাবতে পারিস তাতে আমার কোনো আপত্তি নেই, তবে তোকে আজ আমি একটাই অনুরোধ করছি রে ভাই, তুই তুই আমাকে 5 লাখ টাকা ধার দে, আমি তোর সৌদ সমেত সব টাকা শোধ করে দেব। টাকা ধার দেওয়া তো দূরের কথা, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার বোন কাকনকে আমার সামনে হাজির করতে না পারো, তবে কাকনের বিক্রি করার অপরাধে তোমাকে আমি পুলিশে দেব। আবার আবার স্বপ্নের সওদাগর আবার একটু একটু করে আবার জীবন থেকে সরে গেছে। তাই তো আজও আবার তার কথাটা মনে পড়ে, সেদিনের কথাটা বারবার আমাদের সেই ভালোবাসার সেই গানটা আমার এখনো কানে বাজে। দুজনায় দুজন কি চায়, সোনা দুজনে হালা, আজ মধুসন্ধ্যা তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো
হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো, আমি আছি। কে কে তুমি? তুমি কে? সত্যি করে বলো তুমি কে? সত্যি সত্যি কি তুমি কোনো ছদ্মবেশী? না হলে তুমি তুমি এই কবিতাটা জানলে কি করে? সত্যি করে বলো কে তুমি? আরে ছো, আমি তো সাধু, তো পারছি। তাই যদি হয় তাহলে তুমি এত সুন্দর বাংলা বলতে পারলে কি করে? তুমি কি করে এই 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 কবিতা বলো বলো, সত্যি করে বলো কে তুমি? আরে কখন বেবি, আমি তো তোমাকে পহলেই বলিয়াছি কি আমার দোস্ত রাহুলের পাশ থেকে আমি সব কোর্স শুনিয়েছি, সব কোর্স শিখিয়েছি। না, হতে পারে না। আউরে কবিতা যে ভালো করে বাংলা বলতে পারে না সে কি করে ওর কবিতাটা এইভাবে বললো? আমি তো বিশ্বাস করতে পারছি না। বলবে কখন বেবি, আজ আমি তোমাকে সব সাজবাজ বলবো। আসলে তোমারা রাহুল মরিয়া গেছে। না না, এ হতে পারে না, হতে পারে না, এ আমি কিছুতেই মানতে পারি না। আমার রাহুল যদি মরে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি যে তার আশায় এই নরকে প্রহর করছি তাকে ফিরে পাবো বলে। আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে, আমি মরিনি কাকু, আমি বেঁচে আছি। কিন্তু এক অনিবার্য কারণে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না। তুমি সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? তুমি কি আমার সেই রাহুল দা? বলো না আমাকে, বলো না। এখন তুমি শান্ত হও, তোমার রাহুল মরেনি, তোমার রাহুল বেঁচে আছে। আমি তোমার রাহুল কাকু, আমি তোমার রাহুল। রাহুল দা, সত্যি তুমি আমার রাহুল দা? সত্যি? আরে বাহ বাহ, আমার বাড়ির রাহুল তাহলে এই চোখেই আছে। রঙিন! তুমি আমার সাথে গাদ্দারি করেছো, তুমি আমার বোনকে ঠকিয়েছো। দাঁড়া, এই হতে পারে না, এই হতে পারে না। তাই দাও রাহুল, তাই দাও রঙ্গিল, তাই দাও। তোমার মনের প্রেমে সাড়া দেয়নি বলে আমার গোপন পরিচয় ফাঁস করে তুমি আমার মৃত্যুর দিকে ঠেলে দাও রঙ্গিল। তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এই কাকন যাকে আমি অনেক আগে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি, এই কাকন ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না রঙিন। আমি কাউকে ভালোবাসতে পারবো না। এই কাকুন তোমার অভিজ্ঞান? হ্যাঁ হ্যাঁ, আমি ওর হারিয়ে যাওয়া সেই কাকুন। তাই তো আমি যে দুর্ভাগ্যের ঝড়ে ওর জীবন থেকে হারিয়ে গেছিলাম, তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, নতুন করে ওর জীবন থেকে আমাকে তোমরা সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না। नहीं रे बहन, नहीं, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। জরুরত হলে আমি আপনার জান দিয়ে তোর প্যার বাঁচিয়ে নেবে। রঙিল তুমি আর দেশ কেন দোস্ত, आज ही तुम्हारे काकन के लिए भेगे जाओ यहाँ से। না রঙিল, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই ওসমানকে শাস্তি দিতে হবে, আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আবার আমি আমার কাকনকে নিয়ে নতুন করে জীবন শুরু করবো রঙিল।
নতুন করে জীবন শুরু করব। শয়তান কৌশিক লাইরি মদের সাথে বিষ খাইয়ে রোহনকে মেরে ফেলার জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু না 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 না, না। আমি কখন যে ভালোবাসার নাটক করতে করতে রোহনকে সত্যিই ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। আর রোহনও যে আমাকে পাগলের মতো আজ ভালোবাসে, তাই আমার একটু চোখের আড়াল হলে আমাকে সে খোঁজ। রূপসা, ও রূপসা, কোথায় গেলে তুমি? এই যে, আরে কোথায় থাকো বলো তো? আমি না তোমাকে সেই সকাল থেকে খুঁজছি। কেন মশাই, তুমি কি আমাকে একটু চোখের আড়াল হতে দিতে পারো? কি করে করবে? তুমি যে আমার চোখের তারা। কিন্তু একটা সময় আমিই ছিলাম তোমার চোখের বালি। সেদিন কি জানতাম তুমি হবে আমার ভালোবাসার কুসুমকলি। হ্যাঁ। আর এখন কি মনে হচ্ছে? তুমি আমার বন্ধু। রোহন, হ্যাঁ, তাই তো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশা। পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, তোমারই মমতা সকল সাজ রাঙিয়ে দেব। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা। কাল আমারে কেরোসিন না ঢেলে দিয়েছি তো আমার নাম কৌশিক। এক্সকিউজ মি, তোমরা দেখছি ব্যস্ত আছো, আমি তাহলে পরে আসবো। আরে না 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 না, আসুন আসুন আসুন। বলুন কি বলতে এসেছেন? মানে সিরিয়াস ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সিরিয়াস ব্যাপার? হ্যাঁ, কিছু ওয়ার্কার যারা হঠাৎ করে স্ট্রাইক ডেকেছে, ওরা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চায়, তাই আমি চাই তুমি ওদের সাথে গিয়ে কথা বলো। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। যারা রক্ত জল করা পরিশ্রম করে আমাদের কোম্পানিটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের আবদার মেনে নেওয়াই তো আমাদের কর্তব্য। তাহলে তুমি যাও রোহন, তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। তুমি এখনই এইক্ষুনি তুমি ইমিডিয়েটলি এই শহরে ওখানে চলে যাও। ওকে ওকে ওকে, হ্যাঁ আমি এখনই যাচ্ছি। রূপসা, আমি কিন্তু ফিরে এসে একসাথে লাঞ্চ করবো, কেমন? হ্যাঁ আসছি। আমি তোমার জন্য ওয়েট করব রোহন, আমি তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও রূপসা, তোমাকে কি কি এখানে আনা হয়েছে, তুমি কি ভুলে গেলে? না ভুলিনি স্যার, আমি ভুলিনি। তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই তোমার মতো অমানুষের সঙ্গে মনুষ্যত্ব আমি বিসর্জন দিয়ে ওই মানুষটাকে আমি ক্ষতি করতে পারবো না।
বুকে আঘাত করলে তোমার ওই হাতটা আমি ভেঙে দেব। আজ কি তুমি ওখানে যাওনি? না, কারণ তুফান সিংই বললো তুমি আমাকে ফলস চাল দিয়ে বাইরে বের করে দিয়ে তুমি কোনো ক্যাচাল করতে চাও। তাই ফিরে এসে বুঝলাম তুফান সিংয়ের কথাই ঠিক। আমি তো ওই মানে দাদা হয়ে বোনকে একটু শাসন করছিলাম। এই তাই না গো? না, দাদা নয়, ও আমার দাদা নয়, ও আসলে একটা শয়তান। রূপসা। ও জানোয়ার, ও একটা জানোয়ার। রূপসা বোন আমার, তুই আমার শয়তান বললি রে বোন। তুই রূপসা রোহন বাবুকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলে তোকে আমি একটু শাসন করেছিলাম। কে বলেছে? তুই আমার লেগে গিয়ে কে বলেছে? কে বলেছে রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করছে না? কে আবার? আপনাকে কে বলেছে? কে আবার? স্যার মানে তোমার বাবাই তো বললেন। এমন কথা আমি কখনো বলিনি। আর কেনই বা বলবো? রূপসা তো এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে, অথচ তুমি সেই রোহনের কেয়ারকে তুমি পছন্দ করছো না। শুধু তাই নয় বাবা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলির মধ্যে মাথা গলাতে চাইছে। আর কারখানার ওয়ার্কাররা ওনাকে ঠিক পছন্দ করছে না। তাই আমি চাই ম্যানেজার, এই মুহূর্তে ওনাকে বরখাস্ত করা হোক। শুধু ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে অনেক অশুভ কাজ, অকাজ, কুকাজে আপনার পাশে দেখেছি। আপনি কি সেগুলো ভুলে গেলেন স্যার? ম্যানেজার, আপনি আমার লেটারটা তৈরি রাখুন। আর আমি আপনার কারবারের কেরোসিনটা ঢেলে দেওয়ার ব্যবস্থা করি। বাবা, না ম্যানেজার, বাবা, এটা তুমি করতে পারো না। বাবা, কি হলো বাবা, কি হলো? মিস্টার লাইডি কি বলে গেলেন? মিস্টার লাইডিকে হঠাৎ তুমি ভয় পেতে শুরু করলে কেন? তবে কি মিস্টার লাইডিকে আজই বরখাস্ত? না রে রোহন, না। ইচ্ছা থাকলেও আমি সবকিছু করতে পারবো না। আমার কৃতকর্মের কুফলের জন্য আজ আমার সমস্ত ক্ষমতা খর্ব। বাবা, হ্যাঁ রে রোহন, হ্যাঁ। তাই আমি দেখছি আমাদের এই দত্ত ফ্যামিলির ভাগ্য কাছে কালো মেঘের ঘন ঘটা। আর আমাদের রেহাই নেই রে বাবা। আর বাবা! আমাদের রেহাই নেই। বাবা, 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 তুমি বলে যাও, বাবা বলে যাও। হঠাৎ তুমি মিস্টার লাইডিকে ভয় পেতে শুরু করলে কেন? বলে যাও বাবা, বাবা একটি কথা তুমি বলে যাও। হঠাৎ কেন তুমি মিস্টার লাইডিকে ভয় পেতে শুরু করে দিলে? বলে যাও বাবা, বলে যাও। দাদা বাবু, ছোট দাদা বাবু, এ কি হারান্দা, এসব নিয়ে তুমি কোথায় চললে? দেশের বাড়িতে দেশের বাড়িতে? কিন্তু কেন? অনেকদিন তো এ বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না। তাই ভাবছি বাকি জীবনটা দেশের বাড়িতে গিয়ে কাটিয়ে দেব। আমি তো শুনেছিলাম দেশের বাড়িতে তোমার কেউ নেই। তাহলে ওখানে গিয়ে তুমি থাকবে কোথায়? আমার দূর সম্পর্কের এক ভাইপো আছি, তাই ভাবছি বাকি জীবনটা তার কাছে কাটিয়ে দেব। হারান্দা, আমি চললাম। ছোট বাবু, তুমি ভালো থেকো। হারান্দা দাঁড়াও। তোমার কি হয়েছে বলো তো হারান্দা? বাবা কি তোমার কিছু বলেছে? না না, ছোট বাবু আমায় কিচ্ছু বলেনি। আমি কিচ্ছু শুনিনি। হারান্দা, আমি কিচ্ছু জানি না। আমি যাই। দাঁড়াও, দাঁড়াও হারান্দা, দাঁড়াও। তোমার চোখ মুখ বলছে তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো। বলো তো। হারান্দা,
হারান্দা আমার মাথায় হাত রেখে বলো তো তোমার কি হয়েছে বলো তো, বলো তো হারান্দা, বলো তো তোমার কি হয়েছে বলো। পারবো না ছোট বাবু, আমি সে কথা মুখে বলতে পারবো না। কেন পারবে না তুই বলো। তাহলে হয়তো ওরা আমায় মেরে ফেলবে। মেরে ফেলবে? কারা কারা তোমাকে মেরে ফেলবে? কারা তোমাকে মেরে ফেলবে বলো, আমাকে বলো, বলো কারা তোমাকে মেরে ফেলবে? আমি 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 যে ওদের চক্রান্ত জেনে ফেলেছি। কিসের চক্রান্ত? এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। হারান্দা, আর 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 সেই চক্রান্ত করছে কে? আপনার হারান্দা, হারান্দা কে? কে সেই চক্রান্ত করেছে? বলে যাও, বলে যাও হারান্দা, বলে যাও কে কে সেই চক্রান্তকারী? আমার মনে হয় সেই চক্রান্ত করেছে তোমার বাবা। বলে যাও হারান্দা, তুমি বলে যাও। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারিবে টান, দুদিনের খেলা ভাঙিয়া যে যায়। হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মিলায় বৃথা নীরবতা। হায় গো কেহ যায়, এই পৃথিবী বদ্ধ ছাড়ায় কেহ আসে কেহ যায়। হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী বাবা গো বাবা, দিদি কোথায়? দিদি ওই কোথায় সেই গেটে রাখছি। বাবা আমি জল জিরা খাবো। তুই প্রথম ব্যাচে বসে তৃতীয় ব্যাচে উঠলি, আবার জল দিয়ে খাবি? খাবার খেয়ে কিছু হয়নি বাবা, খাবার শেষে বাড়িতে জল ছিল, এই জল খেয়ে আমার পেটে পেটে ব্যথা করছে বাবা, পায়খানা যাবো। আরে তো পায়খানা ওটা হাত ধোয়া জল নিয়ে বাবা। রে ঝটকা, আমি জল খেয়ে ফেলেছি। ও বাবা বাথরুমে যাবো। তুই বাথরুমে যাবি আবার? আমি গিয়ে কি করে বাথরুমে পয়সা দেবো? হ্যাঁ বাবা আমি বাথরুমে যাবো, পায়খানা। হারামজাদাকে নিয়ে আর আমি পারলাম না। বললাম একটু কম করে খা। তো বেশি করে খাবে। আরে বাবা আমি বুড়ো হলেও কি হবে, কিন্তু হজম শক্তি আমার খুব। আজকালকার ছেলেদের আমার কে হজম হয়।
কি হলো বাবা? খেতে খেতে তুমি খাবার ফেলে উঠে এলে কেন? খাবারগুলো কি ভালো হয়নি? হ্যাঁ হয়েছি রে, বিউটি মায়ের হাতে রান্না ভালো হবে না তো কি হবে বল? তাহলে তুমি খেলে না কেন? কি করে খাবো? তোর যা আমার দিকে দেখি কটকট করছি আর বিড়বিড় করে যেন বলছে আমার এই খাওয়ার খোটা দিচ্ছে। কি? তোমার খাবার কোটা দিচ্ছিল? এই ওটা নিয়ে তোর ওটা নিয়ে তোর ভাবতে হবে না। বাবা, আরে বটেই তো, এই সব যদি আমি খেয়ে নেবো তো ওরা খাবে কি? মাথা কেন? ওই সমস্ত ভালো ভালো খাবারগুলো ওই হাড় হাবাদের আমি খেতে দেব? আমি ওদের কষ্ট বলে দিয়েছি এই সমস্ত খাবারগুলো গেস্টদের জন্য। তোমাদের যদি খেতে হয় তোমরা দুটো আটা রুটি বানিয়ে খেয়ে নাও। আরে মা, ওরা কি কিছু বলেছে? বলেনি আবার, এই নিয়েই তো ওই পুরোপুরির মধ্যে গন্ডগোল। আমার ভাসুর বলছিল বাড়িতে এত কিছু রান্না হলো, অথচ আমাদের ভাগে শুকনো রুটি। আমরা কি আজ আলাদা হয়ে গেছি বড় বউ? ওগো, হারিয়ে আলাদা হলেও আমরা তো আলাদা হয়েই গেছি। আমরা যে গরিব আর ওরা বড় লোক। গরিবের পেটে কি বড় লোকের খাবার সহ্য হয় গো? না বড় বউ না, বাহারে দুনিয়া বা নিজে পেট ভরে না খেয়ে চিরদিন ভাইকে ভালো ভালো খাবার খাইয়ে এসেছি, নিজে না খেয়ে মাছ মাংস ওর পাতে তুলে দিয়েছি। আর আজ খাওয়া দেখে আমি তৃপ্তির ঢেকুর তুলেছি। তুমি চুপ করো, তুমি চুপ করো। না আমি খাবো না বড় বউ। আজ নীলাদ্রি বাড়ি আসুক, ওই শুকনো রুটিগুলো ওর মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলবো, ওরে ওরে হতভাগা, আমি এ বাড়ির কুকুর নয়, আমি তোর বড় ভাই। আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সমাজে খাবারের জন্য তুমি এই বাড়িতে অশান্তি করতে চাও। বড় বউ এতই যদি তোমার খাবার লোভ, তাহলে যাও, একটু মজা করে নিয়ে এসো। শুকনো রান্না করে আমি তোমাকে গিয়ে লাবো। না নেই বড় বউ, সত্যি আজ আমার কোনো মুরত নেই। আজ আমি এই সংসারের অকর্মণ্য বটবৃক্ষ, আজ আমার পাতা ঝরে গেছে বলে আমি এই সংসারের অকর্মণ্য অথব্য হয়ে গেছি বড় বউ। ওগো তুমি খাবো বড় বউ খাবো, ওই শুকনো রুটিগুলো আমার এই চোখের জলে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। এই সম্মান ওদের ওই চোখের জলে তুই শুধু ঘুরে যাচ্ছিস। তোর মনটা তো বড় নরম। নরম না ছাই। দেখো না ওই বুড়ো বুড়িগুলো আমি কি হাল করে ছাড়ি। বিউটি বিউটি, এই যে বিউটি, বাড়িতে এত সব রান্না হলো তবুও দাদা বৌদি শুকনো রুটি খাচ্ছে কেন? আমি কি জানি বলো? আমি তো তাই বলেছিলাম, কিন্তু ওরাই বললো আমরা ওই সমস্ত খাবার খাবো না, আমরা বরং দুটো রুটি বানিয়ে খেয়ে নেব। দাদা বললো এ কথা? তবে আর বলছি ওরা ঝগড়া করছে। চলো গো, চলো আমরা এই বাড়ি থেকে চলো বড় বউ চলো। দাদা বৌদির এত বড় সাহস, তারা কিনা আমার আত্মীয়ের অপমান করে। আমি আজ এর শেষ দেখে ছাড়বো। দাদা বৌদি, না বিউটি না, ওদের প্রশ্রয় দিলে ওরা পেয়ে বসবে। তাই তাই ওদের কাজ আমি চরম শিক্ষা দেব। ভাই তবুও সবাইয়ের কাছে শিক্ষাটাই নেওয়া হলো প্রকৃত শিক্ষা।
বল কেন ডেকেছিস? আচ্ছা, তোমাদের সমস্যাটা কোথায়? আমি আমার রোজগারের পয়সা আমার বউয়ের জন্মদিন পালন করছি, তাতেও তোমাদের হিংসা কেন? আমরা হিংসা করছি এই কথা তুই বলতে পারবি? তাই তো দেখছি, তোমাদের খাবার দিতে গেলে তোমরা খাবে না, অথচ লোকের কাছে বলে বেড়াচ্ছ ওই খাবার খেতে দেয়নি বলে তোমরা শুকনো রুটি বানিয়ে ওরে নীলাদ্রি, তুই তোর বউকে জিজ্ঞাসা করতো কে আমাদের খাবার দিতে গিয়েছিল আর কি বলেছিল? বলেছিল এইসব খাবার তোমাদের জন্য নয়, কেষ্টদের জন্য। ওরা সব মিথ্যে কথা বলছে। না রে নীলাদ্রি, না, আমরা কোনো কথা মিথ্যা বলছি না। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। আজ তো 7 দিন হয়ে গেল, তুমি কোনো কাকনের কোনো খোঁজ পেয়েছো? না রে নীলাদ্রি, না, এই 7 দিন আমি কাকনের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য, কাকনের খোঁজ পাওনি, অথচ ঘরে বসে জেনে গেলে কাকন অন্তঃসত্ত্বা, তাই তারা 5 লাখ টাকা দাবি করছে। কাকে হবে ভাই, কাকে হবে? ও গৌতম তো নিজে এসে এইসব কথা বলে গেছে। আর তাছাড়া ডাক্তারি রিপোর্টটা তো তুই দেখেছিস। হ্যাঁ? ওই রিপোর্ট নকল। না। আপনারা টাকা দিয়ে নকল রিপোর্ট বানিয়েছেন। বৌমা, ছি দাদা, ছি, কাকন তোমার সৎ বোন বলে তুমি তার এত বড় সর্বনাশ করলে। আমি তোমাকে পুলিশে দেব। যাও না, পুলিশের ঝামেলায় যেও না। তার থেকে বরং তুমি এই বুড়ো বুড়ি দুটোকে বাড়ি থেকে বের করে দাও। দোহাই নীলাদ্রি, দোহাই, তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিস না। এই বয়সে খেটে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। হয়তো না খেতে পেয়ে মরে যাব। ভাবাই তুই আর কয়েকটা দিন সময় দে রে ভাই। ভাবি তো পায়ে ধরে অনুরোধ করছি রে ভাই, আমাকে থাকতে দে। ওগো, এরপরেও তুমি এইখানে পড়ে থাকবে? না বড় বউ, না, অসন্তান অন্ন খেয়ে বেঁচে থাকার চেয়ে ভিক্ষে করে খাওয়া আমার অনেক ঢের ভালো। তাই আমি আমার সংসার আকাশে যে মেঘটা দেখি যে ভয়টা করেছিলাম, সেই ভয়টা আজ ঘটে গেল বড় বউ। এবারে চলো আমরা চলে যাই। দাঁড়াও, ওগো দাঁড়াও। একটিবার আমাদের সাত মুরিদের ভিতরটাকে প্রণাম জানিয়ে যাই। চলো গো চলো, আর মিছে মায়া বাড়ি লাভ নেই। চলো আমরা পর গাছার মতনই চলে যাই। চলো বড় বউ, চলো এবার আমরা চলে যাই। আশার হৃদয় তাই আজও গলে সত্যি হৃদয় বলে যেত। আশার হৃদয় তাই আজও গলে সত্যি হৃদয় বলে
ধরে সতীশ ফুল বলে ঝরে যেত পাষাণ হৃদয় গায় আজও বলে সতী হৃদয় বলে ঝরে যেত সতী হৃদয় বলে ঝরে যেত সতী হৃদয় বলে বিউটি তাহলে তাহলে আমি যাই মা। তোরা তোরা বাবা ওরা যে সত্যি সত্যি এবার ছেড়ে চলে যাবে। তবে কি আমি কোনো ভুল করলাম? না না গো না, তুমি একদম ঠিক কাজ করেছো। কোনো আর কি ভুল- করেননি? আপনারা আমাকে ঠকিয়েছেন। দেখি গৌতম, তুমি এই কাকুন কোথায়? কাকুন কোথায় আবার? আমার বাড়িতে সংসার করছে। আমার দাদা কাকুনকে তোমার কাছে তাহলে বিক্রি করে দেয়নি? বিক্রি? বিক্রি কেন? কাকুনকে তো আমি বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে? শুনলে শুনলে বিউটি, শুনলে এই দাদা কাকুনকে বিক্রি করে দেয়নি, অথচ শুধু শুধু দাদাকে আমি ভুল বুঝলাম। আচ্ছা আচ্ছা গৌতম, এই কাকুনকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে? কেন হবে না? বিয়ের পর যদি কেউ জানতে পারে তার বউ আগের থেকে 1 মাসের প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থা কি হতে পারে নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন। গৌতম, আমি তো দাদার কাছে 5 লক্ষ টাকার দাবি জানিয়ে গেছিলাম। কি বললে? কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাস করে ভুল বুঝে, না না, আমি ভুল করেছি। সেটা আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা পরে বুঝে নেবেন। আগে আমার 5 লক্ষ টাকাটা ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর আমরা তো একটা টাকাও আপনাকে দিতে পারবো না। টাকা না দিলে ওই কাকরকে না আমি কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। তাই দিন ওই রকম থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এখন আমার নিজের বোন, তাই তার যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এ কি, তুমি আবার এখন কোথায় যাচ্ছ? তোমাদের প্ররোচনায় দানব দানবী সাজিয়ে যাদেরকে আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি, আমার সেই দেব দেবী দাদা বৌদিকে আমার এই সংসার মন্দিরে ফিরিয়ে আনতে চললাম। জেনে ফেলেছি, আমি ওদের গোপন কথা সব জেনে ফেলেছি। ওরা ওরা আমাকে আমাকে পাচার করে দিতে চাইছে। না না, পাচার নয় কাকর, পাচার নয়, তোমাকে আমরা দুবাই পার্সেল করে দেব। না 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 না, আমি পার্সেল করার আগে তোমাকে নিয়ে একটু মৌজ করব, মৌজ। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, अरे मौज के लिए माल तो जरूर चाहिए ना उस्मान, इसीलिए तो हमें तुम्हारे लिए माल ले सकते। ও আমার কথা কিছু রাজি হচ্ছে না। আমি রাজি আছি, কিন্তু তিনজনে মিলে খেতে হবে। ঠিক আছে? আমিও রাজি আছি।
আমার কাছে পিরিত পাতে দিল না কাগতরে ছোড়া সোহাগ পাতে দিল না না গোহর আমার কাছে পিরিত পাতে দিল না হাই না গোহর আমার কাছে পিরিত পাতে দিল না কাগতরে ছোড়া সোহাগ পাতে দিল না না গোহর আমার কাছে পিরিত পাতে দিল না না গোহর আমার কাছে পিরিত পাতে দিল না জোয়ানে বুকে ধরে গাছা গুছা করে আমার একলা সুখের ঘরে হাই কাছা বয়স হয় হয় কাছা বয়স কাছা বয়স থেকে আমার জোয়ানে লগে ধরে গাছা গুছা করে আমার একলা সুখের ঘরে রাহু থেকে আমার তো লাগতে দিল না না গোহর আমার কাছা পাতে দিল না না গোহর আমার কাছা পাতে দিল না না গোহর আমার কাছা পাতে দিল না তোর ওপর যা অত্যাচার করেছে আজ তার বদলা তুই তুলে নে। কি ভেবেছিস শয়তান মেয়েরা শুধু তোদের ভক্তি আরে শয়তান না মারি আজ তোমাকে আমি ওই তবে দেখ দেবী জলবভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো যা দেবী জলবভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো যা দেবী শক্তিরূপেণ শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো আমি যাবো না আমি কোথাও যাবো না আমাকে ছেড়ে দাও বলছি। ও রক্ত ছেড়ে দাও ম্যানেজার ও আমার ভাবি পুত্র বধূ পুত্র বধূ। আপনি জানেন ওরা কাউর আসল পরিচয়? আমার জানার প্রয়োজন নেই জানে রূপসা আমার ভাবি পুত্র বধূ তাই নাকি? আপনি কি জানেন ও একটা কলগাল? না এবার ভেবে দেখুন, একটা কলগালের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন হ্যাঁ কি না? কখনো না একটা নোকটা মেয়েকে আমি কখনো বাড়ির পুত্রবধূ করতে পারি না আমি জানি তুমি সত্যিকারে যদি রোহনকে ভালোবেসে থাকো তাহলে তুমি সত্যি করে বলো না স্যার না আমি রোহনের নামে দিব্যি করে মিথ্যে কথা বলতে পারবো না তাই বলছি ও যা বলছে সব কথা সত্যি কি বললে সত্যি সত্য তুমি যদি একটা কলগাল হও তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও কেন কেন আমার এখানে এসেছিলে আপনার ছেলের ক্ষতি করতে স্যার সে কি হ্যাঁ স্যার কিন্তু এখানে এসে ভাবলাম ওনার মতো ভালো মানুষকে ক্ষতি করলে ঈশ্বর বোধহয় আমার ক্ষমা করবে তাই আমি
মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে পুলিশে দেব। দেখলে তো রূপচাঁদ, দেখলে তুমি আমার কারবারে কেরোসিন ডালতে চেয়েছিলে, তোমার কারবারে কেরোসিন পড়ে গেল। চলো তুমি তোমার পুরনো রূপসা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুই জানিস না রোহন ওকে? আমি জানি বাবা, আমি জানি। আমি তোমাদের সব কথা শুনেছি। রূপসার পরিচয় যাই হোক না কেন, ওর সাথে মিশে আমি এইটুকুই বুঝতে পেরেছি ওর মনে কোনো পাপ বা কলঙ্ক থাকতে পারে না। তাই আমি ওকেই বিয়ে করব। না রে রোহনরা, তুই যখন নিজেই মেনে নিয়েছিস তখন আর তোদের এই শুভ কাজে, তোদের এই মিলনে আমি একটু বাধা দেব না বাবা। এবার বলুন মিস্টার লাহিড়ী, আমাকে কি ক্ষতি করার জন্য রূপসাকে এখানে লাগিয়েছিলে? দেখো ভাই রোহন, আজ যে ডামাটা তুমি চোখের সামনে দেখছো, তাতে আমি অভিনয় করেছি ঠিকই, কিন্তু এই ডামার আসল নায়ক হলো তোরই বাবা। সে কি? মিথ্যে কথা। আমুল না আপনি, সত্যি মিথ্যে সেটা পরে প্রমাণ হবে। হ্যাঁ রোহন, তুমি এতদিন শুনে এসেছো তোমার জ্যাঠা মশাই 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। ভুল কথা, ভুল। আসলে তোমার বাবাই তোমার জ্যাঠা মশাইয়ের ফ্যামিলির সমস্ত প্রপার্টি আত্মসাৎ করবার জন্য তাকে খুন করেছে তোমার এই বাবা। সে কি? আর তোমার এই জেঠিমাকে গলা টিপে খুন করে তোমার ভাই রাহুলকে দিয়ে রাহুলকে জেলে পাঠিয়েছে। দেখি দেখি এই দেখো বাবার ছবিটা রাখো। এই দেখো গলা টিপে জেঠিমাকে খুন। বাবা বাবা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এবার লায়ন, আমি তোমাকে এই তো আমি গুলি চালিয়ে ফাঁসি, আরে তো ফাঁসি আছে। और याद রাজায় তুফান যেখানে যাবে সেখানে भी নিশান রেখে যাবে। তোমার সেই আমায় তুমি মারতে পারবে না। আমি না তোমাকে দাদা বলে রেখেছি। খামাস, আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নয়। আমি सिर्फ এই সাপ का বডিগার্ড। আপনি ও ছুগরি को लिए जान साहब, আমি এদের ব্যবস্থা করছি। না 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 তুফান সিং, না না আমি কোথাও যাব না। আলবুত যাবে, চলো আমার সাথে। তোমার বাবা কিন্তু তোমার জেঠিমাকে খুন করেনি, বলেছি আমি। তুমি আমাকে খুন করো, তুমি আমাকে খুন করো, তুমি আমাকে খুন করো, তুমি আমার বাবাকে বাঁচতে। আরে চুপ কর পাগলা, চুপ কর। ওরে ওরে, দাদা কি কখনো ভাইকে মারতে পারে রে? কখনো ভাইকে মারতে পারে? কেন তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে তুমি? ছেড়ে দেখ আমি কে। দাদা তুমি বেঁচে আছো দাদা? দাদা
বেঁচে আছি রে ভাই, বেঁচে আছি। ওই শয়তান কৌশিক লাইরিকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। কাকা, কাকা, তুমি ওভাবে মুখ ফিরিয়ে আছো কেন? আমি বেঁচে আছি জেনে তুমি খুশি হওনি? সেদিন একটা শয়তানের সাথে হাত মিলিয়ে তোকে আমি মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছিলাম। সেই কথা ভাবলে আমার লজ্জায় মাথা নিচু হয়ে না কাকা, তুমি মরবে কেন? এবার তো মরবো ওই শয়তান কৌশিক লাহিড়ী। ওকে আমি এমন ভাবে মারবো যেটাও কখনো কল্পনা করতে পারবে না। দাদা, দাদা রূপসার কি হবে? দাদা রূপসার কি হবে? ওরা যে শয়তান যদি রূপসার কিছু ক্ষতি করে দেয়। পারবে না, পারবে না রে রাহুল, পারবে না। মিস্টার লাহিড়ী আর ওর পুরো গ্যাংটাকে ঘিরে ফেলার জাল আমি ছড়িয়ে দিয়েছি। আজ এখানে ওকে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু তাতে হয়তো আমার কাকন বিপদে পড়ে যেতে পারে। আর ও যাতে সন্দেহ করতে না পারে তাই রূপসাকে ওর হাতে ছেড়ে দিয়েছি। এবার রূপসার কাকনকে উদ্ধার করতে ওর উপর আমি চরম আঘাত হানবো। সইব না, আমরা সইব না অপমানের গাড়েন। কি করবে? তুমি আমায় মারবে? বেশ করেছি, বেশ করেছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করবে না বলে মারবে তো, মারবে তো, মারো মারো মারো, মেরে ফেলো, মেরে ফেলো। তবু আমি ওর জীবনটা বাঁচিয়েছি, ওই জন্য এখান থেকে বের করে দিয়েছি ওদের। কাগজ দেবেন এমনি বহিন হয়ে গেল। এবার দেখ তোর এই কাগজ বহিন জগৎ সামনে কি করি। নাই তো আমি তো ফিরে দিবে। কি করলে শয়তান একটা মানুষকে মেরে দিলে? कोई है मेरे कजन बहन को बचा लो, मेरे बहन को बचा लो, मेरे बहन को। তবে কি, তবে কি আমার আমার কাকন? হে এ তোমার কি অবস্থা? কাকনকে বাঁচা দো, কাকনকে বাঁচা। শয়তান কৌশিক লাহিড়ী কাকনকে নিয়ে ভেঙে নিয়েছে। রঙিন, ওকে বাঁচালো।
কাকনকে বাঁচাও দোস্ত। আলবিদা, আলবিদা মেরে দোস্ত। রঙ্গিল, রঙ্গিল, তুমি আমাকে ক্ষমা করো দোস্ত, আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেলাম। কিন্তু কাকনকে আমি কেমন করে বাঁচাই? কোথায় আছে কাকন? কোথায় আছে কাকন? তাই তো ওরে যৌবনটা আমি পুরো শুষিয়ে নিয়ে ছবিয়া করে দিয়েছি। কান কৌশিকী লাহিড়ি, তুই তাহলে আসল কালপি। তুমি আমার মুখে মেরেছিস, এই আমি তার বদলা নিলাম। তুই আমার কাকনকে কলঙ্কিত করেছিস, এই তার আমি প্রতিশোধ নিলাম। তোমাকে যে আমার জেলে যেতে হবে। না না না, আমি রাহুলকে জেলে যেতে দেবো না। এই কৌশিক লাহিড়ির হত্যার দায়ভার আমি মাথায় পেতে নিলাম। কাকা, এই কৌশিক লাহিড়িকে আমি হত্যা করেছি। আমি হত্যা করেছি। আমরা গ্রেফতার করলাম। জানো তো কিন্তু এবারে আমার কলঙ্কিনী কাকনের এবার কি হবে? আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না বদ্দা। আমি আমি আত্মহত্যা করে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দেবো। না কাকন না, হ্যাঁ, আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না কাকন। এসো আমার কাছে, এসো, ঠিক বলেছিস। এসো কাকন, এসো। তুই ঠিক বলেছিস রাহুল। এই যে যে কৌশিক লাহিড়ি কাকনকে কলঙ্কমুক্ত করেছে, সেই কাকনের রক্ত দিয়ে, সেই কৌশিক লাহিড়ির রক্ত দিয়ে কাকনের তুই পাপ মুক্ত করে দে বাবা। চেনা এ দুনিয়া অচেনা জানো, পিছে প্রেম প্রীতি স্নেহের আজ আমার নেই পাপে উঠে গেল সংসারে আজ কালো সংসারে আজ কালো সংসারে আজ কালো সংসারে